আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে এই ইউটিউব চ্যানেল এমবি কালেকশনের পক্ষ থেকে একটা আলোচনামূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ভিডিওটা হলো যে আমাদের মধ্যে যারা গরিব আছি, এই গরিবতা দূর না হওয়ার কারণ কি, বা মানুষ কেন গরিব থেকে যায়, সেই বিষয়টা একটা রহস্যজনক বিষয়। যদিও অনেকে হয়তো ভাগ্যর দোষারোপ করে, বা কেউ হয়তো ভাবে যেটা তকদিরে গরিব, আমরা গরিবে থেকে যাবো, সেটা সম্পূর্ণ না। আছে ভাগ্যে বা তকদিরের কথাটা সম্পূর্ণরূপে অস্বীকার করা যায় না, কিন্তু ভাগ্যর বিষয়টা আপনি চালিয়ে জারিয়ে দেখলে দেখতে পারবেন। যেমন যারা আমাদের যারা মুসলিম ধর্মের অনুসারী যারা আছে, তাদের বিষয়ে এই ধরনের কথা আছে যে গরিব হোক ধনী হোক, সে ফজর নামাজ পড়ে সে জানি না ঘুমায়, সে জানি জমিনে ছটিয়ে পড়ে, কাজে ব্যস্ত হয়। এবং এই ধরনের অনেকগুলো পরামর্শ আছে, সেগুলো আপনারা বিস্তারিত জানবেন। সেই হিসাবে দেখতে গেলে যে গরিবতাটা আপনার যে হয়, সেটা ভাগ্যের কারণে সম্পূর্ণ না। আবার অবশ্য ভাগ্যকে অস্বীকার করি না, ইনশাল্লাহ যার তকদিরে থাকে সে বিভিন্ন প্রকারে আসে। তো দ্বিতীয় পর্যায়ের কথাটি, এটা মানুষের যে গরিব থেকেই যায় সাধারণত। কিছু মানুষ, অনেক ধরনের মানুষ অনেক ধরনের কাজ করে, পয়সা আয় উপার্জন করে, বা পয়সা ইনকামও করে জীবনে, বা বহুত পয়সা নাড়াচাড়া করে, কিন্তু এরপরেও সেই এই কিছু কিছু ধরনের এই ধরনের লোক আছে যারা নাকি ধরেন সম্পূর্ণ অর্থনৈতিক সংকটের থেকে মুক্ত হয় না। এ ধরনের অনেক সমাজের লোক আছে, হয়তো তারা সাধারণ কর্মজীবী লোক হইতে পারে, বা সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের লোক হইতে পারে, বা কিছু ধরনের সাধারণ বা সামাজিকভাবে যে ছোটোখাটো বিজনেসম্যান হইতে পারে, বা ধরেন নিম্ন খাবের কিছু চাকরিজীবী মানুষও হইতে পারে। এরকম যারা অনেক ধরনের এই ধরনের কাজ করার পরেও অর্থনৈতিক সংকট থেকে সম্পূর্ণ মুক্ত হয় না। তো এই বিষয়টা আপনি একটা কারণ এখানে লুকায়িত আছে, যে কারণটা নাকি এখানে হয়তো অনেকে এটা ব্যাখ্যা করে না, বা অনেক বিশ্লেষকরা ব্যাখ্যা করে। আপনারা এটা হয়তো জানেন, যারা অর্থনৈতিক অ্যানালাইস্ট, যারা ইকোনমিক রিসার্চ করে আর কি। তো এই বিষয়ে আমার সাধারণ জ্ঞান থেকে, বা আমি কিছু লোকের সাথে আলোচনা মতে আমি যে জানতে পারছি, এইখানে একটা জিনিস হলো, সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি কি পরিমাণ কামাই করতেছেন বা উপার্জন করেন, সেই হিসাবে আপনাকে খরচ করতে হবে। আপনার এই অর্থনৈতিক সংকট থাকার একটা এখানে একটা কারণ। অন্যদিকে যে আপনি যেটুক কাজ করেন বা কামাই উপার্জন করেন, সেখান থেকে যে আরেকটা কাজ যখন করবেন, সেই কাজটার আপনার প্রথমে পরিকল্পনা করতে হবে যে আমি কতটুক টাকা আমার কাছে আছে, বা আমি একটা কাজ শুরু করব, বা একটা বিজনেস হোক বা যে কোনো একটা কাজ হোক, এই টাকার উপর নির্ভর করে সঠিক একটা পরিকল্পনা মতে আপনার সেই কাজটা স্টার্ট করতে হবে বা আয়োজন করতে হবে। অন্যদিকে আপনার যে কাজগুলা যে আছে, বা যে কাজই করেন, বা যে বিজনেসই করেন, বা কোনো হয়তো প্রাইভেট সার্ভিস করেন, যে কোনো একটা কাজ করেন, আপনি সেই কাজটার প্রতি আপনাকে আগে একটা এটা পরিকল্পনার ভিতরেই পড়ে, একটা আপনার ভালো করে চিন্তা রাখতে হবে যে আমি যেই কাজটা করব, আমার সেই কাজে যাওয়ার কেরিং চার্জটা, বা কতটুকু টাকা পামু, কতটুক পয়সা এখান থেকে আমি সংসার বা পরিজন চালায়া যে কিছু একটা রাহি করার যে একটা সোর্স বা চিন্তাধারা, সেই বিষয়কে আপনাকে চিন্তা করতে হবে। তো বন্ধুরা, এই ধরনের গরিবতার থাকার অনেকগুলো কারণ আছে। ইনশাল্লাহ আপনারা আমি পরবর্তীতে আরও একটু এই বিষয় নিয়ে একটা ভালো ভিডিও বানাবো, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।